আরে বগুড়ার সন্তান তো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান এরা। তা শহীদ জিয়ার মাটি, যিনি বাংলাদেশের একজন এমন নক্ষত্র ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন তিনি এই দেশের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদি মৃত্যুবরণ করে প্রমাণ করেছেন বগুড়ার সন্তান জীবন দিতে প্রস্তুত থাকে, বাতিলের সামনে মাথা নুকাতে প্রস্তুত থাকে না। আমি কি কথা বানাই বললাম না ঠিক বললাম? বলেন সবাই। এটা পুরো বাংলাদেশ ইতিহাস জানে। অতএব সেই মাটিতে আমি আজকে এসেছি। আরে কথা বলবেন বিড়ালের বাচ্চার মতো ম্যান ম্যান করে নয়। মুসলমানরা একমাত্র আল্লাহকে ভয় পায়, সেকেন্ড আর কাউকে তারা পরোয়া করে কথা বলে না। বলেন সবাই জোরে সোরে আমিন। আমি আবরারুল হক আসিফ আজ 1 সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জের ইউনাইটেড কলেজ ডিগ্রি কলেজের মাঠে ওয়াজ করছি। আমার ওয়াজে, আমার তাফসিরে কারো যদি দ্বিমত থাকে, কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে, আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম, আপনি কেড়ে দেখান। আপনি যদি কাটতে আসেন, খোদার কসম করে বলছি আপনার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে বগুড়ার ভাই। আমি বাংলার মানুষের জন্য একটা মেসেজ দিয়ে আমার তাফসিরে ফিরতে চাই। এবার যে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার সুযোগ এসেছে, আগামী 12 বছরে আসবে কিনা সন্দেহ রয়েছে। আমরা একটা কথা বলতে চাই, আগামী বাংলাদেশে আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সবাই। 2 নাম্বার দাবির কথা বলে শেষ করতে চাই। আগামীর বাংলাদেশ এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে, যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে, সেই প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাই হবে, সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে বগুড়ার ভাই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব যদি হয় দেশের প্রেসিডেন্ট, সেই দেশে কি আর সুদ থাকবে? এত আস্তে কোন কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে। আমরা বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না। আমরা চাই ঐক্যতা। যারা ইসলামের পক্ষে আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করবো, ঠিক কিনা বলেন? সর্বশেষ একটা কথা বলতে চাই। আল্লামা সাঈদী হুজুর নাম শুনছেন? একটা ছোট্ট দোয়া করে দেই, আপনারা শুধু আমিন বলবেন, তাতে আমি খুশি হব। আল্লাহ আমাদের সকলের প্রিয় হুজুর আল্লামা সাঈদী হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিনটাতে ভালোবাসা খুব বেশি একটা প্রকাশ পায় না। আরেকবার বলবেন আমিন, আরেকবার বলবেন আমিন। উনি বলে গিয়েছিলেন, এই দেশ যদি আপনারা শান্তিপূর্ণ করতে চান, শান্তিপূর্ণ করতে চাইলে একটা কিতাব দিয়ে পার্লামেন্ট চলবে। কিতাবটার নাম, আচ্ছা ভাইজান, এই যে তোমার নাম কি বাবু? দাঁড়াও তো একটু, ধমক দিব না, তুমি দাঁড়াও, কোনো ধমক নাই। তোমার নাম কি? মুসা। মাশাআল্লাহ, তুমি দাঁড়িয়ে থাকবা। ওকে দেখা যায়? আরে কথা না বললে বুঝবো কেমন করে? দেখা যায় ওকে? ওকে যদি আমি এখন ডাক দিয়ে একটা দাও দিয়ে কোপ দিয়ে ডান পা কেটে দিই, আপনারা আমাকে ছাড় দিবেন? ছাড় দিবেন না। আপনারা কি করবেন? আপনারা আমাকে জেলে ভরে দিবেন, আমার নামে মামলা হবে। ছোট্ট একটা কথা বলে শেষ করব। মামলা হওয়ার পরে আমাকে আদালতে ডাকা হলো। আসিফ হুজুর, কি ব্যাপার? অস্ত ভালোই করেন, কিন্তু আপনি কেমনে ঠ্যাংটা কাটলেন রে ভাই? তা আমি বললাম আমার রাগ উঠে গেছিল, ঠ্যাং কেটে ফেলেছি। তো বাংলাদেশের যেই সুপ্রিম কোর্ট কিংবা আইনের যেই নিয়ম আছে, সেই নিয়মে আমার শাস্তি হলো 10 লক্ষ টাকা আর 1 বছরের জেল। বগুড়া ভাইদের বুদ্ধি চেক করতে চাই, বুদ্ধি আসলে আপনাদের কত বেশি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। আচ্ছা, আলু যে 5 কেজি নিয়েছেন, আলু যে 5 কেজি আছে, মরিচ যে 5 কেজি আছে, এটা বোঝার জন্য কি লাগে? রাইট আনসার, কি পাল্লা?
এখন আমার বিচারটা সঠিক মাপে হলো কিনা এটা বোঝার জন্য একটা কাজ করেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, ওর ডান পা যে কাটছি দাড়িপাল্লার ডান দিকে দেন, 10 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল বাম পাল্লায় দেন। টান মারেন তো উত্তর জোরে করবেন। একদিকে 10 লাখ টাকা 1 বছরের জেল, আর একদিকে ওর পা টাকা। যতই আপনি এই কাটা পা আর 10 লাখ টাকা দিয়ে টান মারেন সমান সমান হবে? আচ্ছা 20 লাখ টাকা দেন, সমান সমান হবে? কোরআন কি বলছে দেখেন, কোরআন বলছে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, জানের বদলে জান। ঠিক কিনা বলে? এবার ওর ডান পা আমি কেটে দিয়েছি, আপনি আইন করে আমার ডান পা কেটে দেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গিয়েছে। ওয়ামান হাকামা বিহি আদালা। আর আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে পাশ্চাত্যের আইন দিয়ে চলবে না। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে। ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ, হাত নামান। এবার হতভাগা যারা, যাদের বউটাও কেউ নাই, তারা হাত তোলো সবাই। আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট, প্রধান অতিথি রয়েছেন জনাব মীর সাহেব আলম, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি, সভাপতি শিবগঞ্জ জেলা বিএনপি বগুড়া। উনি কি এসেছেন? আসেন নাই। আল্লাহ উনাকেও কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। বিশেষ অতিথি এবং বরেণ্য অতিথিবৃন্দ অনেকেই রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশ খুব গরম পরিবেশ। আমি চাই না কোনো বাড়তি টাইম ওয়েস্ট করার জন্য। আমি চাই এমন কিছু কথা বলতে, যে কথা মুরব্বীদের জন্য হেদায়েতের ওসিলা হবে, যে কথা যুবকদের জন্য কাজে আসবে, যেই কথা শুনলে চরিত্রহীন মেয়েরা চরিত্রবান হয়ে যাবে। আল্লাহ যেন আমার জবান থেকে সেই কথাগুলো বলার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। তো আমি একাধারেই দোয়া করে দেই, যেটা আমাদের সকলের জন্য কল্যাণ হবে। বিশেষ করে আমার প্রিয় ভাই মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী ভাই কি উঠে নেমে গেছে? ভাই আমাকে মূলত ইনভাইট করেছেন, এবং এই কমিটিবৃন্দ যারা দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে, আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেয়, পড়েন সবাই আমিন। আমি আপনাদের এই এই তোমরা শোনো, এই যে না 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 ওই যুবকদেরকে ধাক্কা দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। ওরা আছে বলে এই মাহফিলটা টিকে আছে আজকের মাটিতে। ওরাই আমাদের ভালোবাসা, ওরা আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশকে ইসলাম কায়েম করে দেখায় দেবে ইনশাআল্লাহ। একটু নীরবতা চাই, একটু চুপচাপ বসাটা চাই। আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমরা জানি না। আর আমি একটা কথা বলতে চাই, অনলাইনে যা দেখা যায় বাস্তবে কিন্তু তা হয় না। মাঝে মাঝে বাস্তবে যা হয় অনলাইনে তা দেখানো হয় না যুবক ভাইরা। এজন্য আমি সবসময় বলি, তা দেখবেন যা দেখানো হয় না, তা দেখবেন না যা আসলে দেখাতে চায় বাট বাস্তবে তার কোনো অস্তিত্ব নাই যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আমাদের নামে বদনামকারী রয়েছে, আমাদের সমালোচক রয়েছে। আমি একটা কথা শুরুতে ডিক্লেয়ার করতে চাই, আমি আসিফ যদি ইললজিক্যাল কোনো কথা বলি, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলি, যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে। আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন অন ইট, আমার কোনো অভিযোগ নেই। বাট আমি যদি ইসলামের রাজ কায়েমের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলি, আর কেউ যদি বাধা দিয়ে বলে বাংলাদেশের তাফসির মাহফিলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা চলবে না, তার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে আমরা গুড়িয়ে দিব যুবক ভাই। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। আমার বাপ তমক ছিল, আমার বাপের নামের দেশ ছিল, এই কথা যে বলবে তাকে ইন্ডিয়া ভাগতে বাধ্য করতে হবে। অতএব আমরা এখানে কোনো প্রকার দ্বন্দ্ব করবার জন্য আসি নাই, আমরা এসেছি একতার কথা বলতে। এই এরকম করবেন না, এগুলো গ্রামের চাচাতো ভাইদের কাজ।
ড্রোন ঝুলে গেছে, ঝুলে যাক, মরে যাক, কবরে দাফন হয়ে যাক, আমার মনোযোগ তাফসীরে আছে, তাফসীরেই থাকবে, ঠিক কিনা বলেন? আপনারা বগুড়ার সন্তান, বগুড়ার মানটা রাখার ট্রাই করবেন। লুক অ্যাট মাই আইস, আমার দুই চোখে চোখ রাখেন। আমার মুরব্বী আব্বাজান, আপনারা ভাববেন না যে আমি যুবকদের কথা বলি মানে আপনাদেরকে বুঝি না। আমার আম্মা জান, আমার বোনেরা, যুবকরা আমাকে ভালোবাসে মানে বুঝবেন না যে আমি আপনার শত্রু। আমি সকলের বন্ধু। আরে যে কোরআন থেকে কথা বলে সে সবারই বন্ধু হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি আমার কথা কোনো লম্বা কথা করতে চাই না, আমি জাস্ট 3টা মেসেজ দিয়ে ভূমিকা শুরু করতে চাই। ভূমিকা শেষ হয়ে গেলেই যেই 3টি আয়াত আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, এই 3টা আয়াতের আলোকে আমি তাফসীর পেশ করতে চাই। এবার আমি সাউন্ড চেক করব বগুড়ার সন্তানরা আসলে বেঁচে আছে না মরে গেছে। আমি সবার থেকে জানতে চাই 3টা মেসেজ যে সবাইকে দিতে চাই, আপনারা সবাই প্রস্তুত আছেন শুনতে নাকি নাই? আছি, সাউন্ডটা আমার কানে আসে নাই, আছি না নাই? নাম্বার 1 মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল। আমার মুরব্বী আব্বা জান, আমার চোখে চোখ রাখবেন। প্রথম কথা, আমি আমার কলিজার টুকরা তাজা যে যুবকগুলো রয়েছে, যাদের গায়ে উচ্ছ্বাস রয়েছে, সবাইকে একটা কথা বলতে চাই, বাপের কাঁধে ভর করে খাওয়া বাদ দিয়ে দাও, বাপের টাকায় চলা বন্ধ করে দাও। মাথায় রাখতে হবে, আমি কাপুরুষের সন্তান নই, আমি বীরপুরুষের সন্তান। আমার বাপের পরিচয় আমার পরিচয় হবে না, আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে। আর একটা কথা বাস্তবে বলেই ফেলি, হয়তো বা অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। আমি জানি না আপনারা দ্বিমত পোষণ করবেন কিনা, বাট আমার আশা আপনারা আমার সঙ্গে 100-এ 100 একমত হবেন। মাথায় রাখবেন, নারীর সৌন্দর্যের দাম আছে, পুরুষের সৌন্দর্যের দাম নাই যদি তার যোগ্যতা না থাকে। পুরুষের আসল পরিচয় তার চেহারায় নয়, পুরুষের আসল পরিচয় তার বডিতে নয়, পুরুষের আসল পরিচয় তার টাকার মধ্যে লুকিয়ে আছে। যুবক ভাইরা, টাকা থাকবে তো টাকলার সঙ্গেও মেয়েকে বাবা বিয়ের পিড়িতে বসায় দিবে, আর টাকা না থাকলে তাগড়া যুবককেও মেয়ের বাপ চোখ তুলে তাকাতে চায় না। যুবক ভাই, তোমরা কি সবাই ইলন মাস্কের নাম শুনেছ? ভাই, আপনারা আমার কথা রাগটাগ করছেন না তো? মানে আমি একটু ফ্রেন্ডলি কথা বলি। আমি ভাবি যে আমার সামনে যারা বসে আছে এরা হয়তো বা আমার রক্তের আপন কেউ নয়, তবে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি দামি হয়। যুবক ভাই, ইভেন আপনারা অবাক হয়ে যাবেন, মাঝে মাঝে রক্তের চাচা বেঈমানি করে, রক্তের আপন মামা মায়ের সম্পত্তি মেরে খায়, বাট কলিজার বন্ধু আমাদের সঙ্গে বেঈমানি করে না, ঠিক কিনা বলেন? তো বন্ধু হিসেবেই বলছি, আমাকে একটু উত্তর করবেন, আমার কথা মাইন্ডে নেবেন না। আপনারা সবাই ইলন মাস্ক নাম শুনেছেন না? গত মেবি 1 সপ্তাহ আগে তার জাস্ট একটা টিপস বা একটা পরামর্শ, আমি তাকে আইডল মনে করি না। জেফ বেজোস আমাদের আইডল নয়, ইলন মাস্ক আমাদের আইডল নয়, শাহরুখ খান আমাদের আইডল নয়, আমির খান, সালমান খান কেউ আমাদের আইডল নয়। আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেফ বেজোস, যিনি অ্যামাজনের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, তিনি একটা মারাত্মক কথা বলেছেন, যেই কথা যুবকদেরকে শেয়ার করতে চাই, যাতে করে তোমরা ইন ফিউচার ভালো কিছু করতে পারো। তবে একটা কথা বলে ফেলি, এখানে আমার যেটা মনে হচ্ছে, যত অডিয়েন্স এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার ভুল না হয়, আমার মন বলছে এখানে যত শ্রোতা এসেছে তার 90% বেশি শ্রোতা কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। জেফ বেজোস বললেন, মাথার যে স্ট্রেস কিংবা টেনশন, এটা কঠোর পরিশ্রম করলে আসে না, বরং যেই কাজ তুমি করতে পারো ওই কাজ রাইট টাইমে করতে না পারলেই তুমি টেনশন ভোগ করবা। দেখেন তো, আজকে আপনার বয়স 30 হয়ে গিয়েছে, আপনি ভাবছেন, ইস যদি আমি আমার ব্যবসা 20 বছর থেকে শুরু করতাম। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন বলেন বলেন। আজকে ফিল হচ্ছে, ইস
যদি আরো আগের থেকে স্কিলগুলো ডেভেলপ করতাম তবে আজকে আমাকে এত দুর্দিন দেখতে হতো না। অতএব মাথায় রাখতে হবে, পুরুষের পরিচয় তার চেহারার মধ্যে নেই, পুরুষের পরিচয় তার বডির মধ্যে নেই, পুরুষের পরিচয় টাকা ভর্তি পকেট। পুরুষ সবার কাছে দামি, টাকা নাই পুরুষের সমাজে 2 পয়সা কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা বলতে চাই, মুরব্বীদের পায়ে হাত রেখে, মুরব্বীদের পায়ে আমার হাত। আব্বাজান, আপনি একা নামাজ পড়লেই আপনি জান্নাতে যাবেন না। আব্বাজান, চাপ দাড়ি রাখলেই আপনি জান্নাতে যাবেন না। সারাদিন দোকানে বাজারে ভ্যানে আল্লামা সাইদির ওয়াজ শুনলে, মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনলে আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন না। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ের পিড়িতে বসায় দেওয়া লাগবে। আমি তো কথাটা জোরে শুনতে চেয়েছিলাম, কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো 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 বলো। অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আব্বাজান, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যুবকের যৌবন যে নষ্ট হচ্ছে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামত আপনাকে বহন করতে হবে। আর একটা কথা বলতে চাই, রাস্তাঘাটে চলতেছো, মেয়ে পছন্দ হয়ে গিয়েছে বিয়ের জন্য, সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দিবা, কোনো ভয়ের কারণ নাই। এখন বলবেন হুজুর আপনি কি এই মাহফিলে শুধু বিয়ের ওয়াজ করতে আসছেন? নো 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 নো, দ্য টাইম ইজ কামিং, আমি তাফসীর করব। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। রাস্তায় মেয়ে দেখেছো, হারাম প্রেমের জন্য নয়, হালাল বিয়ের জন্য প্রস্তাব দিবা। অপশন 2টা, হয় মেয়েটা অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো মাশাআল্লাহ শাদি মুবারক, আর যদি অ্যাকসেপ্ট না করে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, সে তোমাকে ছাকা দিয়ে একটা বিয়ে করবে। তুমি বেটা মরদ মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি 4টা বিয়ে করে দেখায় দেবা। পুরুষ মানুষের ছাকা খাওয়ার কোনো ওয়ে নাই। মেয়েদের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষ মানুষের 4টা বিয়ে জায়েজ। ছাকা খাইলে মেয়েরা খাবে, আমাদের কোনো ওয়ে নাই যুবক ভাইরা। অনেক যুবক ফোন দিয়ে বলে হুজুর আমি আত্মহত্যা করব, অমুক মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, স্বামীর ঘরে সংসার করছে, একটা বাচ্চা হয়ে গিয়েছে। আরে বেটা, ও একটা বিয়ে করে একটা বাচ্চা পয়দা করছে, তুমি 4টা বিয়ে করবা, 4টা বাচ্চা পয়দা করবা, ঠিক কিনা বলে? আমি বলছি না 4টা বিয়ে করতে হবে, আমার কথা একটাই, চরিত্রহীন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। আমাকে আমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে, আমাকে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। আমার বউ তো সে হবে না যে টিকটক করে বেড়ায়, আমার বউ তো সে হবে যে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে নেচে বেড়ায়। আমার বউ হবে সেই বউ যে ফাতেমার চরিত্রবান হবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার মেসেজটা দিয়ে আমি আমার তাফসীর পেশ করতে চাই। বলেন তো সবাই আজকে কয় তারিখ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না, তবে 5 আগস্টের পূর্বে আমি নিজের চোখে দেখেছি, এখানে আমার মুরব্বীরা হয়তো বা এই বিষয়ে আমার সঙ্গে একমত পোষণ করবেন, তাফসীর মাহফিল করতে গেলেই পুলিশের পারমিশন নেওয়া লাগতো। আচ্ছা আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনারা সবাই। ডিসির দরবারে যাও, মেয়রের দরবারে যাও, আবার লিস্ট দেওয়া হতো অমুক অমুক কথা বলা যাবে না। আজকে এই দেখেন যুবক ভাইরা, মুরব্বীরা, মিডিয়ার ভাইরা, এই কথাটা আপনারা, অনেক মিডিয়ার ভাইরা আসছে তাই না? আজকে অনেকে আসছেন, সবাইকে বলবো আপনারা এই বগুড়ার মাটির এই কথাটা কার্ড দিয়ে পুরো বাংলাদেশ দেখাবেন। আমি আবরারুল হক আসিফ আজ 1 সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জের ইউনাইটেড কলেজ ডিগ্রি কলেজের মাঠে ওয়াজ করছি। আমার ওয়াজে, আমার তাফসীরে কারো যদি দ্বিমত থাকে, কারো যদি বাধা দেওয়ার শক্তি থাকে, আসেন আমার মাইকটা আপনাকে ছেড়ে দিলাম, আপনি কেড়ে দেখান। আপনি যদি কাটতে আসেন, খোদার কসম করে বলছি আপনার 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে বগুড়ার ভাই। আমি বাংলার মানুষের জন্য একটা মেসেজ দিয়ে আমার তাফসীরে ফিরতে চাই।
এবার যে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করার সুযোগ এসেছে, আগামী 12 বছরে আসবে কিনা সন্দেহ রয়েছে। আমরা একটা কথা বলতে চাই, আগামী বাংলাদেশে আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সবাই। 2 নাম্বার দাবির কথা বলে শেষ করতে চাই, আগামীর বাংলাদেশ এমন এক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে হবে, যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলার পক্ষে যেমন কথা বলবে, সেই প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাই হবে, সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে বগুড়ার ভাই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব যদি হয় দেশের প্রেসিডেন্ট, সেই দেশে কি আর সুদ থাকবে? এত আস্তে কোন কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে। আমরা বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না। আমরা চাই ঐক্যতা। যারা ইসলামের পক্ষে আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করবো, ঠিক কিনা বলেন? সর্বশেষ একটা কথা বলতে চাই, আল্লামা সাঈদী হুজুর নাম শুনছেন? একটা ছোট্ট দোয়া করে দেই, আপনারা শুধু আমিন বলবেন, তাতে আমি খুশি হব। আল্লাহ আমাদের সকলের প্রিয় হুজুর আল্লামা সাঈদী হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিনটাতে ভালোবাসা খুব বেশি একটা প্রকাশ পায় না। আরেকবার বলবেন আমিন, আরেকবার বলবেন আমিন। উনি বলে গিয়েছিলেন, এই দেশ যদি আপনারা শান্তিপূর্ণ করতে চান, শান্তিপূর্ণ করতে চাইলে একটা কিতাব দিয়ে পার্লামেন্ট চলবে। কিতাবটার নাম? আচ্ছা ভাইজান, এই যে তোমার নাম কি বাবু? দাঁড়াও তো একটু, ধমক দিব না, তুমি দাঁড়াও, কোনো ধমক নাই। তোমার নাম কি? মুসা। মাশাআল্লাহ, তুমি দাঁড়িয়ে থাকবা। ওকে দেখা যায়? আরে কথা না বললে বুঝবো কেমন করে? দেখা যায় ওকে? ওকে যদি আমি এখন ডাক দিয়ে একটা দাও দিয়ে কোপ দিয়ে ডান পা কেটে দিয়ে, আপনারা আমাকে ছাড় দিবেন? ছাড় দিবেন না। আপনারা কি করবেন? আপনারা আমাকে জেলে ভরে দিবেন, আমার নামে মামলা হবে। ছোট্ট একটা কথা বলে শেষ করব। মামলা হওয়ার পরে আমাকে আদালতে ডাকা হলো, আসিফ হুজুর কি ব্যাপার, অস্ত ভালোই করেন, কিন্তু আপনি কেমনে ঠ্যাংটা কাটলেন রে ভাই? তা আমি বললাম আমার রাগ উঠে গেছিল, ঠ্যাং কেটে ফেলেছি। তো বাংলাদেশের যেই সুপ্রিম কোর্ট কিংবা আইনের যেই নিয়ম আছে, সেই নিয়মে আমার শাস্তি হলো 10 লক্ষ টাকা আর 1 বছরের জেল। বগুড়া ভাইদের বুদ্ধি চেক করতে চাই, বুদ্ধি আসলে আপনাদের কত বেশি, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। আচ্ছা, আলু যে 5 কেজি নিয়েছেন, আলু যে 5 কেজি আছে, মরিচ যে 5 কেজি আছে, এটা বোঝার জন্য কি লাগে? রাইট আনসার, কি পাল্লা? এখন আমার বিচারটা সঠিক মাপে হলো কিনা এটা বোঝার জন্য একটা কাজ করেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, ওর ডান পা যে কাটছি দাড়িপাল্লার ডান দিকে দেন, 10 লাখ টাকা জরিমানা, 1 বছরের জেল বাম পাল্লায় দেন। টান মারেন তো উত্তর জোরে করবেন। একদিকে 10 লাখ টাকা 1 বছরের জেল, আর একদিকে ওর পাটাকা। যতই আপনি এই কাটা পা আর 10 লাখ টাকা দিয়ে টান মারেন, সমান সমান হবে? আচ্ছা 20 লাখ টাকা দেন, সমান সমান হবে? কোরআন কি বলছে দেখেন, কোরআন বলছে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, জানের বদলে জান, ঠিক কিনা বলে? এবার ওর ডান পা আমি কেটে দিয়েছি, আপনি আইন করে আমার ডান পা কেটে দেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গিয়েছে। ওয়ামান হাকামা বিহি আদালা। আর আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে পাশ্চাত্যের আইন দিয়ে চলবে না। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। বউ আছে, বউ আছে,
ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ, হাত নামান। এবার হতভাগা যারা, যাদের বউটাও কেউ নাই, তারা হাত তোলো সবাই। ইন্নালিল্লাহ। স্যার কোথায় আপনারা সবাই, কোথায়? দেখেন তোমাদের বউ নাই? আরে আরে, যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর দিয়ে আয়াতে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা একটা কাশি মানান দেখি। এ কাশিতে জোর নাই রে ভাই, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, কোটি কোটি মানুষ দেখবে। বিবাহিত ভাইরা আর একবার কাশি দেন। দেখা যাক বিবাহিত ভাইদের গায়ের জোর কত বেশি বগুড়ার শিবগঞ্জের মাটিতে। জাস্ট বিবাহিত ভাইরা অ্যালাউড, সিঙ্গেল পিপল দে আর নট অ্যালাউড। শুধু বিবাহিতরা তাকবীর দিবেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে। আজকে মনে হয় সিঙ্গেলরা হেরে যাবে। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দেওয়া। নাম্বার আপনারাই দিবেন, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা, বিবাহিত ভাইরা চুপচাপ। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, একটুর জন্য আপনারা হেরে গিয়েছেন। আজকে বিজয়ের মালা সিঙ্গেলদের গলায় পরিয়ে দেওয়া হলো, ঠিক কিনা বলেন? এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর হবে, তাফসীর শুরু হবে। সবাই একটা কাশি দেন, এমন কাশি দিবেন মাঠ সহ, আমি সহ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কাশি দেওয়া হোক। বগুড়ার সন্তান যে বীর পুরুষের সন্তান, তার প্রমাণ দেওয়ার টাইম এসেছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে। ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, আপনারা নেবেন? আমি আমার নিজের একটা আতর নিয়ে আসছি। আমার সিজনের প্রথম মাহফিল আজ দিয়ে, বগুড়া দিয়ে শুরু হয়েছে। এই আতরটা আমি যে কাউকে গিফট করতে পারি, শর্ত একটা আমি সামনে রাখলাম আপনাদেরকে আকর্ষণ করার জন্য। 3টা আয়াত তেলাওয়াত করেছি। 3টা আয়াতের ভিত্তিতে আজকে তাফসীরকে আমি অ্যাজ মাচ এজ আই ক্যান, যতটুকু আমি পারি, I will try my best level to represent all this ayah from Quran. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 286। আমার অডিয়েন্স, দে হ্যাভ টু বি অ্যাক্টিভ, উত্তর করতে হবে। সূরা বাকারা আয়াত নাম্বার 200। এই আয়াত একটু জোরে বলবেন, 286। বলুন সবাই 200। লেটস রিপিট এগেন, আবারও 200। আর একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তাওবাহ। বলেন সবাই সূরাটার নাম কি? পারা নাম্বার 10। বলেন সবাই পারা নাম্বার 10। আয়াত নং 51 তথা 51। আয়াত নাম্বার কত? 3 নাম্বার আয়াত হচ্ছে সূরাতুজ জুমার, পারা নাম্বার 24। বলেন সবাই কয় নাম্বার পারা? আয়াত নাম্বার 53। আয়াত নাম্বার, আওয়াজ পায় না। আয়াত নাম্বার, প্রথম আয়াত 286, দ্বিতীয় আয়াত 51, তৃতীয় আয়াত 53। তাহলে শুরু করি আমরা তাফসীর। যুবক ভাইয়েরা কেউ মোবাইলে হাত দিবেন না। মোবাইলে হাত দিলে আমি আসিফের সঙ্গে নয়, তাফসীর মাহফিলের শুকরা মেয়ের নাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আর একবার, নবীর সবচেয়ে কাছের, মায়ার, ভালোবাসার, আদরের, সবচাইতে কলিজার টুকরা সন্তান, সেই মেয়েটার নাম কি? ফাতেমার স্বামীর নাম? আওয়াজ কমে গেল, কোনো স্বামীর নাম? লাস্ট প্রশ্ন, তাদের ফ্রম দেয়ার ফ্যামিলি, তাদের পরিবার থেকে, তাদের এই সিলসিলার থেকে 2 জন পুত্র সন্তান হয়েছিল। পুত্র সন্তান 2 জনের নাম কি কি বলেন তো? বলেন সবাই মারহাবা। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আপনারা
মুরব্বীরা এসেছেন, আপনাদেরকে দেখলে আমি বড্ড আবেগী হয়ে যাই। আমি আমার দাদার অস্তিত্ব কেমন ছিল, আমার দাদা দেখতে কেমন ছিল আমি কিছুই জানি না, কোনো ছবিও আমাদের কাছে নাই। তা আমার সামনে মুরব্বী দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার মনে হয় আমার দাদা আমার সামনে বসে বসে আমার ওয়াজ শুনছে। আজকে দাদা বেঁচে থাকলে হয়তো বা কলিজাটা ঠান্ডা হয়ে যেত যে আমার নাতি আছে কোরআন থেকে এত হাজার মানুষের সামনে তাফসীর পেশ করছে, আমার দাদা বেঁচে নাই। আপনারাই আমার দাদা। নবীর সঙ্গে হাসান আর হোসাইনের সম্পর্ক এত মধুর ছিল, বলার কোনো ভাষা নাই। আচ্ছা, বাচ্চাদেরকে মাঝে মাঝে আপনারা কেউ আমার চেহারা দেখবেন না, আমার দুই হাত দেখেন, আপনার শুধু নামটা বলবেন যে এই পজিশনটার নাম কি। দেখবেন মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা এইরকমভাবে কাঁধে নিয়ে ঘুরে বেড়াই। এটাকে কি ঘোড়া বলে? ঘোড়া। বলেন সবাই কি বলে? একদিন নবীজি ঘোড়ার মতো এইভাবে আছেন। এখানে জায়গাটা শর্ট তো আমি বুঝাইতে পারতেছি না, কিছু দেখা যায় তো, দেখা যায় না? এভাবে দুই হাত সামনে দিয়েছে, ঘোড়ার মতো হয়ে আছে। হাসান সামনে, হোসাইন পেছনে নিয়ে ঘরের মধ্যে এমনি এমনি ঘুরতেছে। এক সাহাবী আসছে ঘরের মধ্যে, ইসমুহু জাবের, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান আর হোসাইনের কপাল কত ভালো, কার ঘোড়ায় তারা উঠেছে, কত কপাল ভালো। নবীজি বলছে, আরে বেটা কার কপাল ভালো? কপাল তো আমার ভালো, আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হোসাইন বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। একদিনের ঘটনা, এই ঘটনা আমি বলতে গেলে আমার চোখের কোঠায় পানি এসে যায় অটোমেটিক। আমি জানি না, আমি চোখের পানি আটকায় রাখতেই পারি না। হোসাইনকে আল্লাহর হাবিব কোলে তুলে আছেন আর ফাতেমা ডান দিকে বসে আছেন। কেউ যদি ওয়াজের মাঝখান থেকে ডানে বাম থেকে উঠে যায়, তার লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। বছরে একটা মাহফিল, চায়ের দোকানে বিড়ি খাওয়ার সময় আছে 2 ঘন্টা, আর মাহফিলে 1 ঘন্টা বসার টাইম নাই। বুঝতে হবে আপনি নামে মুসলমান হয়েছেন, কাজে আপনি মুসলমান হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? কেউ যদি উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবা আসিফ হুজুর বলে, বাকিটা আমি দেখে নিব। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হোসাইনকে কোলে নিয়ে আছেন আল্লাহর রাসূল, ফাতেমা ডান দিকে বসে আছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, ফাতেমা তোমাকে একটা খবর দিতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বাজান কি খবর দিবেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বাজান কি বলবেন বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, ফাতেমা রে, শুনলে তোমার কলিজায় রক্তক্ষরণ হবে। আমার কোলে যে শিশু সন্তান রয়েছে হোসাইন, এমন একটা দিন আসবে এই হোসাইনকে কাফেররা নির্বিচারে হত্যা করবে, শহীদ করবে, শেষ করে ফেলবে হোসাইনকে। একটা মা বোঝে সন্তানের মায়া কত মারাত্মক জিনিস। আবার আমাদের মা আমাদেরকে যেই পরিমাণ ভালোবাসে, দুনিয়ার কেউ সেই পরিমাণ ভালোই বাসতে পারবে না, ঠিক কিনা বলে? একটা মায়ের জন্য কত বড় বোঝা কষ্টের যে আমার সন্তানকে একদিন ময়দানে শহীদ করে দেওয়া হবে। সিরিয়ার দামেস্কে কারবালার ইতিহাস বলছি জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য। এই কারবালার ইতিহাস নিয়ে অনেক বানোয়াট কথা বলা হয়, অনেক বানিয়ে বানিয়ে কথা বলা হয়। আমি জাস্ট আয়াতের তাফসীর করবার জন্য বোঝাচ্ছি। সিরিয়ার দামেস্কে ইয়াজিদ ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক নিয়মে, স্বৈরাচারী কায়দায়। আমার মনে হয় 5 আগস্টের দিন বাংলাদেশ থেকে স্বৈরাচাররা বিদায় নিয়েছে। আমি রাজনীতি করবার জন্য আসি নাই, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই, এখানে আমি ভোট চাওয়ার জন্য আসি নাই। তবে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে যারাই জুলুম করবে, যারাই অবিচার করবে, যারাই স্বৈরাচারী করবে, আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না,
বাড়াবাড়ি বেশি করলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন? ইয়াজিদ ক্ষমতা দখল করে মদিনায় সংবাদ পৌঁছে দিল, হুসাইনকে আমার সামনে বশ্যতা স্বীকার করতে হবে, আমার সামনে মাথা নত করতে হবে। হুসাইন বললেন, এক কথা, আমার জীবন যাবে, সত্যের পক্ষে থাকব, বাতিলের সামনে আমি আমার মাথা নত করতে পারবো না, ঠিক কিনা বলে? মাত্র ৭২ জনের একটা কাফেলা নিয়ে তিনি বের হয়ে গেলেন। সবাই আমার দুই হাত দেখেন, বলেন সবাই, মোট কয়জনের কাফেলা? ডানে একটু উত্তর আসতে পেয়েছি, আর একবার, লেটস ট্রাই টু বি অ্যাক্টিভ। কয়জন? যখন কারবালার প্রান্তে পৌঁছে গিয়েছেন, ইয়াজিদ খবর পাঠিয়েছে, বাঁচতে চাইলে তার কাছে আত্মসমর্পণ করতে হবে, না হয় কারো জীবন বেঁচে থাকবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে সংবাদ পৌঁছে দিলেন, তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের জীবন যদি বাঁচাতে চাও, আমার সঙ্গে যুদ্ধের কোনো প্রয়োজন নাই, তোমরা বাসায় ফিরে যাও। হয়তো ইয়াজিদ আমাকে হত্যা করবে, আজকে আমার জীবনের শেষ দিন হতে পারে। মদিনার আহলে বায়েত যারা, তারা ডাক দিয়ে বলছে, হে হুসাইন, যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব, তবু আপনাকে এখানে একা রেখে আমরা বাসায় ফিরে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে ইয়াজিদ ৬,০০০ সৈন্য পাঠিয়ে দিয়েছে কারবালার প্রান্তে। যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, জোহরের নামাজের পূর্বে ৪০ জন পুরুষ জায়গায় শহীদ হয়ে গিয়েছে, বেঁচে আছে একজন, তার নাম হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা প্রিয় ভাইয়েরা, এটা আমার হাতের ডান দিক না বাম দিক বলেন তো? রাইট আনসার। আর একবার, এটা আমার হাতের ডান দিক না বাম দিক? এটা আমার হাতের ডান দিক না বাম দিক? ডানে যুদ্ধ চলছে, রাত বাজে 11:30, আমার ওঠা প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা কি বিরক্ত বোধ করছেন? আপনারা, একটা কথা বলতে চাই সবাইকে জানাবার উদ্দেশ্যে, আমাদের ফ্রমে নিয়ম দেওয়া আছে যে সব জায়গায় গিয়ে 1 ঘন্টা ওয়াজ হবে, 1 ঘন্টাই ওয়াজ করা হয়। মিডিয়ার ভাইয়েরা আমার প্রায় জায়গায় সাক্ষী হিসেবে কাজ করবে। তো বগুড়ার মাটি এমন একটা জায়গা যেখানে আমি কখনো টাইমের হিসাব করি নাই, একমাত্র কারণ সব জায়গায় টাইম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। আর একটা সত্য কথা বলতে চাই, বগুড়ার মানুষ কিন্তু খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। ভালোবাসলে আই লাভ ইউ, না হয় তোমার গোনার কোনো টাইম আমার কাছে নাই, ঠিক কিনা বলেন? মুনাফিকি স্বভাব তাদের মাঝে নেই। 1 ঘন্টা টাইম হয়ে গিয়েছে, এটা সত্য, তবে আমার বিশ্বাস যতক্ষণ পর্যন্ত 3টা আয়াতের তাফসীর শেষ না হবে, একটা যুবক, একটা মুরব্বী মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? সবাই 2 হাত তোলেন আমার সঙ্গে, 2 হাত। তাকবীর না, তাকবীর না, 2 হাত তোলেন। এবার একটু কাশি দেন সবাই, বলেন সবাই হুজুর। রেকর্ড হচ্ছে, জোরে বলতে হবে হুজুর। আমরা বগুড়ার সুলপুল ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এই 2 হাত দেখতে চাই, যাব না। বলেন সবাই আওয়াজ করে, ইনশাআল্লাহ। ইমাম হুসাইন যখন বুঝে গিয়েছে আমার শহীদ হওয়ার সময় চলে আসছে, 40 জন সাথী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ডান দিকে তাবু, মহিলারা সব অবস্থান করছে ডান দিকে। ইমাম হুসাইনের পুরো গা রক্তাক্ত হয়ে আছে। তাবুর ভেতরে সে ডাক দিয়ে বলছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী। বামে কথা কে বলে? বাবুরা, এই কথা বলা যাবে না। এই যে ভাইজান, কে উঠেছে? ভাইজান, ভাইজান বসেন। আপনাদের চাইতে গরম বেশি লাগছে আমার মনে হচ্ছে যদি রক্ত বের হয় আমার ওয়াজ চলবে, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ ওয়াজ চলবে, ঠিক কিনা বলে? আমার বউ, তুমি আমাকে মাফ করে দিও। একসঙ্গে থেকেছি, অনেক জুলুম হয়ে গিয়েছে, অত্যাচার হয়ে গিয়েছে।
হয়তো আজকে আমার জীবনের শেষ দিন, হোসাইন হয়তো বা আর জীবনে ফিরে আসবে না, তুমি আমাকে মাফ করে দিও। কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়ে বলছে, হোসাইন, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আপনি যাচ্ছেন, আপনাকে আটকায় রাখার মতো কোনো ক্ষমতা আমার কাছে নাই। তবে এটা ছোট্ট দাবি করতে চাই, আমার কলিজার টুকরা দুগ্ধ শিশু কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, পানির পিপাসায় কবুতরের মতো ছটপট ছটপট করছে, আপনি একটু পানি পান করায় যুদ্ধের ময়দানে যাবেন। হোসাইন কলিজার টুকরার সন্তানকে নিয়ে বের হয়ে আসছে ইয়াজিদি সৈন্যদের সামনে, দুই হাত দিয়ে সন্তানকে উঁচু করে ধরেছে, এমন করে ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তোমার সঙ্গে আমার শত্রুতা থাকতে পারে, আমার বয়স অনেক বেশি, বাট আমার কলিজার টুকরা দুগ্ধ সন্তান পানির পিপাসায় কাটা মুরগির মতো ছটফট ছটফট করছে, তোমরা আমার সন্তানকে এক ঢোক পানির জন্য ফুরাতের নদীকে উন্মুক্ত করে দাও। চোখ দিয়ে পানি ঝরছে, পুরো গা রক্তাক্ত হয়ে আছে। যখন হোসাইন বলছে পানি দাও পানি দাও, অপর প্রান্ত থেকে ইয়াজিদের সৈন্যরা ২০ মাখা তীর দিয়ে এটা আঘাত করেছে। ইমাম হোসাইনের কলিজার টুকরা দুগ্ধ শিশুর এই পাশ দিয়ে ঢুকে তীরটা পেছন দিক দিয়ে বের হয়ে গিয়েছে, আর রক্ত ছিটকে এসে হোসাইনের পুরো জামা রক্তে লাল হয়ে গিয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কান্না করছেন সন্তানের অবস্থা দেখে। এবার সন্তানকে নিয়ে মায়ের কাছে আসছে, ডাক দিয়ে বলছে, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান, তোমাকে পানি খাওয়ার জন্য অনেক বিরক্ত করেছে, কিয়ামত পর্যন্ত আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবে না, জীবনটাই শেষ হয়ে গিয়েছে। সন্তানকে ফিরাই দিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন, প্রায় সমস্ত কাফেরকে মওতের ঘাট উতরে দিয়ে ফুরাতের নদীকে উন্মুক্ত করে দিয়েছেন। পানি যখন পান করতে যাবেন, আমার দুই হাত দেখা যায়, বামের ভাইয়ারা একটু কথা দেখা যায়, এই দুই হাত দিয়ে একটু পানি তুলেছেন, বুকের ছাতি পিপাসায় ফেটে যাচ্ছে। পানি যখন পান করতে যাবেন, চোখের সামনে দৃশ্য ভেসে উঠেছে, আমার 40 জন সাথী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এক ঢোক পানি পান করাইতে পারি নাই। আমার কলিজার টুকরা দুগ্ধ সন্তান চোখের সামনে শেষ হয়ে গেল, এক ঢোক পানি পান করাতে পারি না। এই পানি আমি কেমন করে পান করব? পানিটা ফেলাই দিয়েছে। যখন ঘোড়ার পিঠে উঠবে, চতুর্পাশ থেকে কাফেররা তীর নিক্ষেপ শুরু করে দিয়েছে। ইমাম হোসাইন দুর্বল হয়ে গিয়েছে। আজ কলিজার টুকরা যুবক ভাইরা মেসির ইতিহাস জানে, রোনালদোকে চেনে, শাহরুখ খানকে চেনে, কিন্তু এরা জানে না হোসাইন তাদের আদর্শের জায়গা, রোনালদো আদর্শের জায়গা নয়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আহা, চতুর্পাশ থেকে তীর আসতে শুরু করেছে। ইমাম হোসাইন চিৎকার দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কাকে হত্যা করতে চাও? আর আমি তো সেই যুবক, যে যুবকের পুরো দেহে নবীর চুম্বনের স্পর্শ লেগে আছে। আমি তো সেই যুবক, যেই যুবককে নিয়ে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তোমরা কাকে তীর মারো? তোমরা কাকে হত্যা করতে চাও? এই কথা বলতে বলতে আমি আমার হাতে বোতল নিলাম, এটা হচ্ছে তরবারি। একটু আওয়াজ চাই ভাই, আপনার চেয়ে গরম, আমার খুব গরম লাগছে, আমি হাঁপানির রোগী। এ দেখেন আমার পুরো ভিজে গেছে। কিন্তু ভাই, আমি চাইলে আমার নিয়মে ওয়াজ শেষ করতে পারি, কিন্তু এই যুবকগুলো তাজা রক্ত দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলটা আয়োজন করেছে। যদি একটু ভালো করে ওয়াজ করতে না পারি, মুরব্বীদের মন ভরবে না, মায়েদের মন ভরবে না, আমারও মন ভরবে না। আরে আমার কথা, গরম আরো বেশি হোক, পুরো দেহ ঘেমে ঝরঝর হয়ে যাক। আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি,
শুধুমাত্র গরম নয়, যদি প্রয়োজন পড়ে জীবন দিয়ে আমি রক্ষা করব ইসলামের পতাকাকে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আল্লাহু আকবার। যখন এক কাফের তার কথা শুনছে, পেছন দিক থেকে আসছে, হাদিসে আসছে, বর্ণনায় আসছে, 2 হাত দিয়ে তরবারি এমন করে ধরে আছে। হোসাইন যখন কথা বলছে ঘোড়ার পিঠে বসে, পেছন দিক থেকে এসে 2 পা উঁচু করে তরবারিকে পেছন দিক থেকে নিয়ে এমন জোরে একটা হোসাইনের গলায় আঘাত করেছে। একটা আঘাতে হোসাইনের পুরো মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে। কেমনে বলবো এই ইতিহাস? কেমনে বোঝাবো এর আবেগ? কেমনে বোঝাই এর কষ্ট? ইসলাম কাকে বলে? আমরা তো মাংনা মাংনা ইসলাম পেয়েছি, তাই আমরা ইসলামের মর্ম বুঝি নাই। একদম গলা কেটে মাটিতে পড়ে গেছে। কাফেরের নাম হচ্ছে শামর বিন জিল জাওশান। একটা প্লেট নিয়ে আসছে, প্লেটে হোসেনের মাথাটা মাঝখানে রেখেছে। এই প্লেট নিয়ে গিয়ে ইয়াজিদের পায়ের সামনে রেখে দিয়েছে। আমি পা উঠাইতে পারবো না, বাট আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলি, ইয়াজিদ তার বাম পাটা দিয়ে হোসেনের মাথাকে এমনে এমনে নাড়তেছে। তার পাশে বসে আছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলছে, ইয়াজিদ বন্ধ করো তোমার এই সমস্ত কাজ কারবার। তুমি কোন মুখে পা দিয়ে লাথি মারো? আর এটা তো সেই মুখ যেই মুখে নবীজি নিজেই চুম্বন এঁকেছেন কতবার তা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর এই সন্তানকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। আর এই খবর তার মাকে আল্লাহর রাসূল অগ্রিম দিয়েছেন। ফাতেমা চাইলে ভেঙ্গে পড়তে পারতেন, ফাতেমা চাইলে বলতে পারতেন যে আল্লাহ, আমি রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এত বড় কষ্ট তুমি আমাকে দিও না। এখান থেকে মেসেজ একটা, আল্লাহ ফাতেমাকে কষ্টও দিয়েছেন, আবার কষ্ট সহ্য করতে যে ক্ষমতার প্রয়োজন সে ক্ষমতাকে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? অতএব প্রথম আয়াতের শিক্ষা বলতে চাই, আল্লাহ যত কষ্ট দিয়েছেন, কোনো কষ্ট দুঃখ আমাদের বোঝাটা আমাদের সাধ্যের বাহিরে নয়। অতএব আমি যা বলি আপনারাও তাই বলবেন। বলেন সবাই আল্লাহ। আসতে বললেন কেন? বলেন আল্লাহ। আপনারা আল্লাহটাকে এতটা মধু আনবেন যেন আল্লাহ বলে যে আমার বান্দা আমাকে ডাকতেছে, আমি জবাব না দিয়ে যাব কোথায়? একটু মন খুলে বলেন আল্লাহ। আজ থেকে মুরব্বীদের আওয়াজ পাচ্ছি, আপনাদের আওয়াজ খুব কম পাচ্ছি। আজ থেকে আমার আর কোনো অভিযোগ নেই। আমি একটু জোরে আমি আজ থেকে সুখে দুঃখে সব সময় পড়ব। এবার সবচেয়ে আওয়াজ দিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ। অতএব যে আতরটা পেতে চাও, 1 নাম্বার মেসেজ মাথায় রাখবা, জীবনের যত দুঃখ কষ্ট আছে কোনো কষ্টই আমাদের সাধ্যের বাহিরে নয়। 2 নাম্বার আয়াতের তাফসীর কি করা যায় নাকি যায় না? আমি জানি প্রচণ্ড কষ্ট হচ্ছে, 12টার মধ্যেই শেষ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি বুঝি ভাই, আমি সবই বুঝি, আমি এই ফিল্ডে পুরাতন কেউ নয়। আমাদের তাফসীরের সিজন হচ্ছে গরমকাল নয় শীতকাল, তো তার জন্য আমরা কষ্ট পাচ্ছি, বাট আমরা প্রমাণ করব কষ্টের চাইতে তাফসীর বেশি দামি। ঠিক কিনা বলেন? 2 নাম্বার আয়াত ছিল সূরাতুত তাওবার 51। এই তো মাশাআল্লাহ, সূরা তাওবার কত নাম্বার আয়াত? বামে আওয়াজ পাই না। সূরা তাওবার কয় নাম্বার আয়াত? আল্লাহ বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমি আবার তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। বান্দা তোর ভাগ্যে যা লেখা আছে তা আসবে, তোর ভাগ্যে যা লেখা নাই তা আসবে না। পুরো দুনিয়া তোর ক্ষতি করতে চায়, আল্লাহ তোর পক্ষে আছে, কেউ তোর একটা চুল বাঁকা করার ক্ষমতা রাখবে না। ঠিক কিনা বলেন? একটা প্রশ্ন অনেকে ভুল উত্তর দিবে, তাই আমি চেক করতেছি, আগেই বলতেছি, আবেগে বলবেন না, বিবেক দিয়ে বলবেন, বুঝে বলবেন।
রসুলের তো সাহাবীর অভাব নাই, অনেক সাহাবী। রসুলের সবচাইতে কাছের বন্ধু একজন সাহাবী, যার মেয়েকে রসুল বিয়ে করেছেন মাত্র 6 বছর বয়সে। বলেন তো ওই সাহাবীর নামটা কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার। এই সাদা গেঞ্জে, তোর বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল, যে বসে গেছে বিয়ে করতে চায় সে, ঠিক কিনা বলেন? চোখ পড়ে গেছে আমার, ও ঠাস করে পালাচ্ছিল। সবাই কাশি দেন, নারে তাকবীর। আমার কিছু হয় নাই, আপনাদের কিছু হয়েছে? চলবে নাকি চলবে না? চলবে, চলবে, নারে তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতটুকু আমার হাদিস মনে পড়ে, আলেম ওলামা আছেন, আমার ভুল হলে আপনারা আমাকে ধরাই দিবেন। মুহররম মাস শেষ হয়ে গিয়েছে। এই মা বোনেরা আসছেন? কোন দিকে আসছেন? এদিকে না বাম দিকে? কোন জায়গা আছে করা? আলাদা প্যান্ডেল করা আছে? আচ্ছা আচ্ছা, আমার মা বোনরা আপনারা একটা কথা মাথায় রাখবেন, এটা মা বোনদের জন্য বলতেছি। এই আয়াতে আমি মা বোনদের জন্য একটা মেসেজ বলবো, জাস্ট এই একটা হাদিস বলে। এখানে অনেক স্বামী বসে আছেন, অনেক মুরব্বী বসে আছেন। বেশিরভাগ মেয়ের চরিত্র নষ্ট হওয়ার পেছনে তার মায়েরা বেশি দায়ী, যুবক ভাই। একজন মেয়ে যদি চরিত্রবান হয়, তার 90% দায়ভার মাকে বহন করতে হবে, ঠিক কিনা বলে? আজকালকার বেশিরভাগ সংসার ভেঙে যায় মায়ের কুটনামির জন্য, শাশুড়ির কুটনামির জন্য। আজকালকার মেয়েরা, মুরব্বীদেরকে আমি হাত জোর করে বলছি, আব্বা জান, আমি তাফসিরের বাহিরে এই কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা আমার কথাকে খারাপ দিকে নেবেন না। আজকালকার মেয়েরা 13 বছর বয়সে, 14 বছর বয়সে, 15 বছর বয়সে সতীত্ব হারিয়ে ফেলে, ইজ্জত হারিয়ে ফেলে, বগুড়ার মমইনে গিয়ে প্রেম করে বেড়ায়। এর একমাত্র সাহস পেয়েছে তার মায়ের থেকে, যুবক ভাইরা। একটা মা যদি বলে আমার মেয়ের স্কুল হবে আমার সাথে, আমার মেয়ের কলেজ হবে আমার সাথে, আমার মেয়ে কোচিং করতে যাবে আমার সাথে, আমার বিশ্বাস বাংলাদেশে 95% মেয়ের ইজ্জত রক্ষা হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই সেই মাদেরকে দেখলে, যেই মায়েরা যুবকের কাছে সামান্য কয়েকটা টাকা দেখলে, একটু সরকারি চাকরি দেখলে মেয়েকে বলে যে মা এই তো সুযোগ, যা ওর ঘাড়ে ঝুলে পড়। আমি সেই মাকে বলতে চাই, আপনার জন্য যেই যুবক অপবিত্র বউ পাবে, আপনার জন্য যেই যুবক তার বউকে তালাক দিবে, এই প্রজন্ম আপনি নষ্ট করেছেন, এই সংসার নষ্ট করেছেন, মেয়ের ইজ্জত আপনি নষ্ট করেছেন। যত মেয়ে আজকে জেদি হয়েছে, এই জেদি মেয়েদেরকে আব্বা আম্মা আদর্শ শিক্ষা দিতে পারে নাই। যেই মেয়েগুলো আজকে বগুড়া শহরে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়, আপনি বাবা যতই 5 ওয়াক্ত নামাজি হন, যতই আপনি সামনের কাতারের মুসল্লি হন, আপনার মেয়ের জন্য যুবকদের চরিত্র নষ্ট হবে, আর আপনি চেলাইয়া বেহেশতে যাবেন, এটা কষ্টির কালেও সম্ভব হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আদর্শ বাবা। তিনি তার মেয়েকে এমনভাবে মানুষ করে গেছেন, আল্লাহর রসুল বলে গিয়েছেন আমার জান্নাতের সঙ্গিনী হবে আয়েশা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মুহররম মাস শেষ, সফর মাসের 26 তারিখ। আচ্ছা, আপনাদের কলেজটা কোন দিকে? এটাই। এবার আমার দিকে কলেজে গেট আছে না? কথা কোন আছে না? দেখবেন কলেজের গেটে যখন কেউ প্রবেশ করে, ঠক ঠক করে, ক্লাস চলতেছে, ইন দ্য মিন টাইম সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ দরজায় আঘাত করলো, আওয়াজ কানে বাজে কি বাজে না? বাজে না? আর একটু জোরে, বাজে না? আচ্ছা, খুলতে দেখা যাচ্ছে আমাদের 30 সেকেন্ড লাগে, 1 মিনিট লাগে, কখনো 1.5 মিনিটও লেগে যায় কাজের জন্য। অবাক হবেন আপনারা,
আল্লাহ রসুল এসে জাস্ট একটা ঠক ঠক করেছেন, সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়ে গেট খুলে দিয়েছে। আর আবু বকর লেট হয়নি, কারণ কি? বলছে হে রাসূল, আপনি আমাকে বলেছেন, আল্লাহু আকবার, আপনি আমাকে বলেছেন যে আমি আপনার হিজরতের সাথী হব। ওই সেই দিন থেকে আমি একটা মুহূর্তের জন্য এই দরজা ছাড়তে পারি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে আবু বকর, ডাক চলে আসছে, আজকেই বের হতে হবে হিজরতের জন্য। আল্লাহ রসুল বাসায় ফিরে আসছেন, আলীকে বলছে আলী, এই হচ্ছে আমার খাট, তুমি শুয়ে পড়ো। কেন শুয়ে পড়বা? যেন কাফেররা বাহির থেকে এটা ভাবতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটে শুয়ে আছে, এই ফাঁক দিয়ে আমি বের হয়ে যাব। আমি হাদিসটাকে একটু অভিনয় করে বোঝাচ্ছি, আমি মূলত আয়াতের ব্যাখ্যা করছি। কেমনে করছি এটা সামনে বোঝাবো। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে রাস্তা, বামেও কাফের ডানেও কাফের। আল্লাহ রসুল গেট থেকে বের হলেন, এক মুষ্টি ধুলো নিলেন, সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করলেন, এমনি ছুঁড়ে দিলেন। আল্লাহ সমস্ত কাফেরদের চোখে এমন পর্দা দিলেন, আল্লাহ রসুল সবার সামনে দিয়ে বের হয়ে গেল, কাফেররা চুল পরিমাণ আন্দাজও করতে পারে নাই। সুবহানাল্লাহ, এত আস্তে আশা করি নাই। সুবহানাল্লাহ পড়ে রসুল বের হয়ে গিয়েছেন, গিয়ে দেখছেন আবু, হ্যাঁ যুবকরা, কৌশল কাকে বলে দেখো। সব সময় পরিশ্রম করলে হয় না, মাঝে মাঝে স্মার্ট হয়ে কাজ করতে হয়, মাঝে মাঝে ঝোপ বুঝে কোপ মারতে হয়, ঠিক কিনা বলো? আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনই মদিনায় যাব না। ডানে হচ্ছে মদিনা, বামে হচ্ছে গারে সৌর। আমরা আগে গিয়ে গারে সৌরে উঠব, কাফেররা যখন আমাদেরকে খোঁজাখুঁজি বন্ধ করে দিবে আমরা আবার বের হয়ে যাব। আল্লাহ রাসূল যখন হাঁটতেছিলেন, এটা হচ্ছে পা, এটা হাত আমি জানি, বাট এটাকে এক্সাম্পল হিসেবে আমরা হাত হিসেবে নয়, কি হিসেবে ধরলাম? এটা হচ্ছে পায়ের পাতালি, এটা হচ্ছে পায়ের গোড়ালি। আল্লাহ রসুল যখন হাঁটতেছেন পায়ের পাতায় ভর করে করে হাঁটছেন, পায়ের গোড়ালি এমন করে উঁচু হয়ে আছে। আবু বকর বলছে মা লাকা ইয়া রাসূলুল্লাহ, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কি হয়েছে, আপনি এমন করে হাঁটছেন কেন? রাসূল বলছে কাফেররা আমাদের পদচিহ্ন অনুসরণ করে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারে, এই জন্য আমি সতর্কতামূলক কৌশল অবলম্বন করে হাঁটছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি হাঁটতেছেন, আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে যায়, একবার সামনে আর একবার পেছনে। মা লাকা ইয়া আবু বকর, এই আবু বকর কি সমস্যা তোমার? একবার সামনে আর একবার পেছনে, হোয়াটস ইউর প্রবলেম ম্যান, কি সমস্যা? আল্লাহু আকবার। আল্লাহ রসুলের ভালোবাসা কাকে বলে? আল্লাহ রসুল বলছেন, হে আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সামনে থাকি মনে হয় কাফেররা পেছন দিক থেকে অ্যাটাক করবে, আমি যখন পেছনে থাকি আমার মনে হয় সামনে থেকে কাফেররা অ্যাটাক করবে। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য রক্ত দিব, জীবন দিব, বাট আমি বেঁচে থাকতে কাফেররা আপনাকে ক্ষতি করবে এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছে গারে সৌর, বিশাল বড় পাহাড়। তো পাহাড়গুলো কেমন হয় জানেন? এরকম উঠতে হয়, উঠে 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 যেতে হয়, এরকম হয়। রসুলের পা লাল হয়ে ফসকা পড়ে গেছে। বুঝে নেন বন্ধু কাকে বলে। আইফোন 16 প্রো ম্যাক্স থাকলেই বন্ধু হওয়া যায় না, R15 থাকলেই বন্ধু হওয়া যায় না, গার্লফ্রেন্ড পটাই দিলে বন্ধু হওয়া যায় না। আরে বন্ধু হবে সেই বন্ধু যে আমার খারাপ সময়ে হাত ধরে বলে বন্ধু তোর কোনো টেনশন নাই, বাঁচি আর মরি তোর সঙ্গেই বাঁচবো, তোর সঙ্গে আমি মরবো। দিস ইজ কল্ড রিয়েল ফ্রেন্ডশিপ। আবু বকরের বন্ধুত্ব কাকে বলে?
বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকতে আমার কোনো কষ্ট হবে তা হবে না, আর আমি থাকতে আপনার কোনো কষ্ট আমি দেখব তা হবে না। আপনি আসেন, এই পুরো পাহাড় আমি আপনাকে আমার কোলে করে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়বেন। তো আমার দিকে সবাই, এই কোল মানে ঘাড়ে না, পা থাকবে এইখানে, হাত থাকবে এই কাঁধে এমন করে। আমি কি বুঝাইতে পেরেছি? মানে এই ঘাড়ে উঠবে তা নয়। দেখবেন মাঝে মাঝে হজ এবং ওমরার ফুটেজ আমাদের সামনে আসে, দেখবেন অনেক যুবক তার মাকে কাঁধে নিয়ে হজ করে বা তাওয়াফ করে, কিন্তু ঘাড়ে নয়, পা থাকে এইখানে, হাত থাকে এমন করে বাঁধা। রসুল ঘাড়ে উঠেছেন, আবু বকর হাঁটতে হাঁটতে গারে সোরের গুহার প্রবেশ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহ এত শক্তি দিয়েছে, আবু বকর একটা মুহূর্তের জন্য থেমে যায় না। সুবহানাল্লাহ পড়ে। এই হচ্ছে প্রবেশ পথ, ভেতরে হচ্ছে গুহা। এবার আসেন আয়াতের মূল ব্যাখ্যায় ফিরে যাই। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাহিরে দাঁড়ায় থাকবেন, গুহা আমি পরিষ্কার করে আপনাকে আবার ডাক দিব। ঢুকে গিয়েছে, সব পরিষ্কার করে রসুলকে ডাক দিয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে ঘুমিয়ে যান। কোলে যখন ঘুমিয়েছে, বাচ্চা বলছে চলে গেল মনে হয়। কে গেছে রে বাবা, দেখি তো। না না, ও আসছে, ও যায় নাই। আরে বগুড়ার সন্তান আমাকে কথা দিয়েছে, এরা জীবন থাকতে জবানের এক চুল পরিমাণ নড়চড় হবে না, ঠিক কিনা বলে? আমি আমার শেষের দিকে চলে আসছি, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, বিরক্ত করতে আসি নাই, আপনাকে কোরআন থেকে কথা শোনাবার জন্য আমি এই মাহফিলে এসেছি। যখন রাসূল ঘুমিয়ে আছেন, জাগ্রত হয়েছেন, কাফেররা ওই পায়ের পদচিহ্ন স্মরণ করতে করতে গারে সুরের প্রবেশ মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবার আবু বকর তো ভয় কাঁপতেছে। আগেই বলেছিলাম, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ। আবু বকর ভয়ে থরথর করে কাঁপছেন। আর আল্লাহ তাআলা কাফেরদের আসার পূর্বে প্রবেশ মুখে পুরোটাই মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছেন। আর ওই প্রবেশ মুখে দুইটা কবুতর ডিম পেড়ে বসে আছে। এবার কাফেরদের যেই সর্দার ডাক দিয়ে বলছে, এই বেটা, তুই কই নিয়ে আসছস? এই জাল তো মুহাম্মদের জন্মের আগ থেকে আছে। এটা এমন একটা গুহা যেখানে মুহাম্মদ প্রবেশই করতে পারে না। চল, লেটস গো ব্যাক অ্যাগেন, আবার ফিরে যাই। আল্লাহর রাসূল বলছে, আবু বকর টেনশন করবা না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভরসা হারিও না, টেনশন করো না, আমরা একা দুইজন নেই, আমাদের তৃতীয় সাথী আছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? বাস, কাফেররা সেখান থেকে ফিরে গেল, রসুলের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে না। অতএব একটা ব্যাখ্যা করেই এই আয়াতকে শেষ করতে চাই, লাস্ট আয়াত বলেই দোয়া করব। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার। বগুড়াবাসী লাস্ট বাক্য আপনারা বলবেন, শেষ ভালো যার। আগামীতে যখন আমরা ইসলামের রাজ কায়েমের কথা বলবো, আমাদের উপরেও হুমকি আসবে, ধামকি আসবে। আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর 2020 সালে যখন সেই সময়ের আওয়ামী শাসন চলছিল, আওয়ামী লীগের ধর্মমন্ত্রী বললেন সে জামাতের প্রোডাক্ট। তাকে বিভিন্ন মিথ্যা ব্লেম দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। উনি দেশ ছাড়ার পূর্বে তার অফিসিয়াল ভেরিফাইড পেজে একটা পোস্ট করে গিয়েছিলেন, কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। তারা তখন তাকে বিদায় করেছিল, কিন্তু আজহারি কিচ্ছু বলেন নাই, নির্বিচারে জুলুম সহ্য করেছেন, মাতৃভূমি ত্যাগ করেছেন। কিন্তু আল্লাহ সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছেন।
যারা তাকে 2020 সালে বাংলার মাটির থেকে বের করতে বাধ্য করেছিল, তারা আজকে ভারতে পালিয়ে গিয়েছে। আজহারি মালয়েশিয়ার থেকে বীর পুরুষের বেশে বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী হুজুরকে তারা রাজাকারের ট্যাগ দিয়েছিল। আল্লামা সাঈদী হুজুর তার সন্তানের জানাজায় এসে হাতে কোরআন নিয়ে বলেছেন, 1971 সালের রাজাকারের কোনো কাদা মাটি আমি সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আজ তিনি শহীদ হয়ে গিয়েছেন, তবে তিনি প্রমাণ করে গিয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলে তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, শহীদ হতে পারে, কিন্তু তারা বাতিলের সামনে তার মাথাকে নত করতে পারে না, ঠিক কিনা বলে? অতএব আমি আসিফ বলতে চাই, আগামীতে আবার জুলুম হবে, এই আয়াত মাথায় রাখবেন। সূরা তাওবার 51 নম্বর আয়াত, যদি আল্লাহ তোমার সঙ্গে থাকে, দুনিয়ার সমস্ত বেঈমানরা মিলে তোমার এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে বিপদে ফেলতে চায়, কোনো বাপের ক্ষমতা নাই তোমাকে বাঁচাবার, ঠিক কিনা বলে? সর্বশেষ আয়াতের তাফসীর করে, তাফসীর তো না, জাস্ট তরজমা বলে পুরস্কার দিয়ে দিব। সূরাতুজ জুমার কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, আমি জাস্ট ট্রান্সলেট করব, তরজমা। মুরব্বি মুরব্বি একজন আব্বাজান, আচ্ছা আব্বাজানের মনে ওয়াশরুমের চাপ লেগেছে, আব্বাজান যাক, অলরেডি টাইম ইজ গোয়িং টু ওভার। এদিকে তাকান, সূরাতুজ জুমার আয়াত নাম্বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. Allah says in this ayah, O my worshipper, হে আমার বান্দারা, الذين أسرفوا على أنفسهم, যারা তাদের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, জেনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, দাড়ি কামিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। উফ, কোরআনের সবচেয়ে বেস্ট আয়াত হচ্ছে এইটা। মুফাসসিররা বলেছেন, কোরআনে যত মোটিভেশনাল আয়াত আছে তার মাঝে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে এইটা, যার তরজমা আমি এখন করছি। যত গুনাহ হয়ে যাক, নেভার বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি আপসেট ফর ইট, হতাশ হয়ে যেও না, জাস্ট দুই হাতটা তওবার নিয়তে আল্লাহর কাছে তোলো। আল্লাহ বলছে, বান্দা তুই যখন তওবার জন্য দুই হাত তুলবি, তোর চোখের পানি তোর নাকের ডগায় আসার আগেই I will forgive all the sins of your entire life, আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই মাফ করে দিব। সুবহানাল্লাহ, বগুড়ার সাউন্ডে হয় না, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। স্টেজের ভাইরাও যদি চান একটু দুই হাত তুলবেন, যদি বেয়াদবি না নেন আমার কথায়। আমি জাস্ট একটা ওয়াদা করাবো, পুরস্কার দিয়ে আমার দোয়া হয়ে যাবে, আর টাইম নিব না। বলেন সবাই একটু কাশি দেন আগে। এই আয়াতের আলোকে আজকে আমরা তওবা করব, পুরস্কার নিয়ে দোয়া করে বাসায়। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, আমাকে না। বলেন সবাই আল্লাহ। আমি শুরুতে সবার পায়ে হাত রেখে বলছি, এই কথাটা আমাকে খুশি করার জন্য নয়, মিডিয়ায় যাবে এই জন্য নয়, এটা জাস্ট বিটুইন ইউ অ্যান্ড ইউর লর্ড। আপনার সঙ্গে সোজা আল্লাহর কানেকশন হবে, দিল থেকে হবে। সবাই দুই হাত তোলেন, সবাই বলেন সবাই আল্লাহ। আরো মায়া দিয়ে বলেন আল্লাহ। এই শিবগঞ্জের জমিনে তোমার, আরো জোরে, তোমার শাহী দরবারে দিল থেকে, মাশাআল্লাহ, আওয়াজটা মন ভরে গেছে আমার। বলেন আরেকবার, দিল থেকে তওবা করলাম। একটু দিল থেকে বলেন না, দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, আজ থেকে আমি আর কোনো অতীতের গুনাহ আর
এবার দেখেন আমার দুই হাত আমি যেমনে দেখাবো তেমনে বলবেন করব না। ওরে ভাই নিয়ত তো করবেন, বাকিটা আল্লাহ দেখবে। করব না বলেন সবাই আল্লাহ। ওয়াদা দিলাম। ওয়াদা দেওয়া আপনার কাজ, বাকিটা আল্লাহ দেখবে, তবে দিল থেকে ওয়াদা। ও আল্লাহ ওয়াদা দিলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত। দেখছেন কত যুবক বুঝতেছে না, ভাবতেছে আমার তো ফাঁকি হয়ে যাবে। আরে বেটা নিয়ত করো, বলেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার আমাকে ওয়াদা দেন, সবাই হাত রাখেন, লাস্ট ওয়াদা। বলেন সবাই হুজুর আমরা ওয়াদা দিলাম, এখন দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। হাত দেখি নাই, বলেন সবাই যাব না। লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। আজকে জাস্ট 5টা মিনিট সময় দিয়ে প্রমাণ করব আমরা কথায় যেমন এক, আমরা কাজেও তেমন এক। ঠিক কিনা বলেন? তাকবীর দেন, নারে তাকবীর। দেখা যাক আমার এই 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 আতরটা কে পায়। আমি পুরো ওয়াজটাকে 1 মিনিটে বলার ট্রাই করছি। 3টা আয়াত থেকে আজ আলোচনা করার এই গরমের ভেতরে জীবন বের হয়ে যাচ্ছে, তবুও ওয়াজ করেছি। কিছু লোক গরমের যন্ত্রণা সহ্য করতে না পেরে ডানে বামে হটে গিয়েছে, আমি ছাড়ি নাই, কারণ এই ভালোবাসা একজনের জন্য। বলেন সবাই তিনি কে? 3টা আয়াত। 1 নাম্বার আয়াত ছিল সূরাতুল বাকারা 286। বলেন সূরা বাকারা 200। এই আয়াতে আল্লাহ মেসেজ দিয়েছেন একটা, যত কষ্ট দুঃখ হতাশা জীবনে আসুক, কোনো দুঃখই তোমার সাধ্যের বাহিরে নয়। আল্লাহ যেমন দুঃখ দিয়েছে, দুঃখ সহ্য করার ক্ষমতাও আল্লাহ দিয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে আমার দুঃখে কষ্টে হতাশার কিছু নেই। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ভয় পাওয়া যাবে না, মাথায় রাখতে হবে যত কষ্টই আসুক, এই কষ্ট সহ্য ক্ষমতা আমাকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এই আয়াত বোঝাবার জন্য আমি কারবালার ইতিহাস বলেছিলাম। ফাতেমাকে আল্লাহ তাআলা অগ্রিম খবর দিয়েছেন তোমার সন্তানকে নির্বিচারে শহীদ করা হবে। উনি খবর দিয়ে ক্ষান্ত হন নাই, বরং সেই সহ্য ক্ষমতা তাকে দান করেছে একজন। এবার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার ছিল সূরাতুত তাওবার 51, 51 নাম্বার। কত নাম্বার? আব্বা জান যুবকরা আরেকবার জোরে, কত? এই আয়াতের মূল কথা ছিল মারে আল্লাহ রাখে কে? রাখে আল্লাহ। যা লেখা আছে তা আসবে। যেই যুবকদের মনে হয় তুমি আমাকে ছেড়ে গেছো, मैं कभी भी शादी नहीं करूंगा, আমি তোমাকে একটা বলতে চাই কথা। আজকালকার মেয়েদের কাছে সত্যিকার অনেস্টি অ্যান্ড লয়্যালটির চাইতে টাকাটা বেশি ম্যাটার করে। যুবকরা সত্যিকার অর্থে মন দিয়ে কাউকে চাইলেও মেয়েরা অলওয়েজ বেশিরভাগ ক্ষেত্রে বেটার অপশন খুঁজে বের করতে চায়। ঠিক কিনা বলো? আমি একটা কবিতা প্রায় বলি, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर सब्र आ जाएगा, और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते। आई रिपीट अगेन, रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल की यकीन से समझे जाते हैं। तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। ला युकल्लिफुल्लाहु नफ्सन इल्ला वुसअहा कुल ला युसीबाना इल्ला मा काताबाल्लाहु लाना। আল্লাহ যা লিখে রেখেছেন তার বাহিরে কিছু পাবো না, আল্লাহ যা লেখেন নাই তা আমি কখনোই পাবো না। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা, সর্বশেষ কথা,
যত অন্যায় হয়ে যাক, আল্লাহ বলছে বান্দা হতাশ হয়ে যেও না, আমার কাছে তওবা করো, তওবা করার সাথে সাথেই আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে তোমার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আয়াত ছিল সূরাতুজ জুমার, কত নাম্বার আয়াত? 53। কত নাম্বার আয়াত? এই 3টা আয়াতের তরজমা, এই মেসেজ যে যে বলতে পারবা হাত তুলে দাঁড়িয়ে যাও। একজন দাঁড়িয়েছে, দাঁড়াও। ভেরি এনার্জেটিক গায়, নাম কি? আশু আলামিন। ওর বিয়ে কনফার্ম? বিয়ে করেছে আলামিন? এই তাকবীর দিবেন একবার, নারায়ে তাকবীর। এগুলো মানুষ দেখে, ও আজকে প্রমাণ করবে বগুড়ার সন্তানরা জাস্ট নরমাল সন্তান নয়, তার প্রত্যেকে ব্রিলিয়ান্ট সন্তান, ঠিক কিনা বলেন সবাই? আলামিন, তুমি আমার আব্বাজানের সামনে চলে আসো। আব্বাজান রাগ করবেন না। ওয়ালাইকুম আসসালাম। এই তো, দিস ইজ দ্য হ্যান্ড মাইক, টেক ইট। এই টার্ন অন দ্য সুইচ। কই কলিজার ভাই মাইক ম্যান, সালাম দাও। আসসালামু আলাইকুম। এ সব মরে গেছে না কি রে বা? আর একবার সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আল্লাহ আমিন। আমি ওকে প্রশ্ন করব, ও যদি উত্তর দিয়ে দেয় আপনারা এক বাক্যে তাকে মোটিভেট করার জন্য বলবেন মারহাবা, লেটস মেক প্র্যাকটিস টুগেদার। একবার প্র্যাকটিস হয়ে যাক, বলেন সবাই মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমিন। তুমি বলো তো বাবু, আজকে আমরা মোট কয়টা আয়াত নিয়ে কথা বলেছি? 3টে আয়াতের কথা বলছি। আওয়াজটা আসে নাই, জোরে বলেন মারহাবা। আচ্ছা বলো তো, প্রথম আয়াতের মেসেজটা কি ছিল? মূল মেসেজ পারবা? তুমি পারবা? কোনো কষ্ট আমার সাধ্যের বাইরে না। বলে ফেলেছে, কোনো কষ্ট আমার সাধ্যের বাহিরে নয়। যে আল্লাহ কষ্ট দিয়েছেন, সে আল্লাহ কষ্টকে ফেস করার ক্ষমতাও দিয়েছেন, ঠিক কিনা বলে? তোমাকে কোনো ঘটনা বলতে হবে না, তুমি জাস্ট বলো এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি কোন ঘটনা উল্লেখ করেছিলাম, জাস্ট শিরোনাম বললেই তুমি পাস। ব্যক্তির নামটা বলো। পারবে? পারবে, 3বার চান্স আছে, পারবে। মারহাবা বলেন সবাই। হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, তার মাকে আল্লাহ অগ্রিম খবর দিয়েছেন, কিন্তু এই কষ্টের ক্ষমতা, সহ্য করার ক্ষমতা তাকে দিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার আয়াতের মেসেজ কি ছিল বলতে পারবা? খুবই সহজ। রাখে আল্লাহ মারেকে। মারে আল্লাহ রাখে কে? মারহাবা বলবেন না আপনারা সবাই? তার মানে আল্লাহ যদি আমাকে বাঁচাতে চায়, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। আর যদি আল্লাহ আমাকে আযাব দিতে চায়, সমস্ত শক্তি এক হলেও আমাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলে? 3 নাম্বার আয়াতের ব্যাখ্যা খুবই সহজ। তুমি একটু বলো তো 3 নাম্বার আয়াতের তর্জমা কি হিসেবে বলেছিলাম? আমি একটু সহজ করে দিই। গুনাহ সম্পর্কে বলেছিলাম, বান্দাদেরকে আল্লাহ কি মেসেজ দিয়েছে। এ আব্বা যান, আর 1 মিনিট আব্বা যান, বসে পড়েন। সবকিছু নিয়ত করতে। না, নিয়ত না। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যারা গুনাহ করে করে হতাশ হয়ে গিয়েছো, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তারপরে কি বলেছেন সঠিক মনে হয়, ও এটা না পারলেও পুরস্কার পাবে। তওবা, তওবা করলে আল্লাহ কি করেন? ক্ষমা করেন। বলে সবাই মারহাবা। একটা কথা মাথায় রাখবেন, 2-1 জায়গায় বেঁধেছে মানে যে সে ডিজার্ভ করে না তা নয়, বরং এতগুলো মানুষ বসে আছে, কেউ হাত তুলে নাই, সে আগে হাত তুলে প্রমাণ করেছে সেইটার যোগ্যতা বহন করে, ঠিক কিনা বলে? আলামিনকে আমি আতরটা হাদিয়া দিব, তবে আমি একজন যুবককে দাবি রাখবো যার বউ নেই, এই আতরটা গিফট দেওয়ার সময় সে যুবকটা দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর বলে সবাইকে আবার উজ্জীবিত করবে। কে আছে? দাঁড়িয়ে যাও। হ্যাঁ, তাকবীর দেন। আল্লাহ আলামিনকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আর ডানে যারা আছো, এতক্ষণ কিছু বলি নাই, জাস্ট 2টা মিনিটের জন্য বসে পড়ো, 2 মিনিটের জন্য তোমাদেরকে বলছি। আই এম টেলিং ইউ গাইস, সিট ডাউন, বসো। এ বগুড়া সোলপল, বসো, দোয়া হবে তার জন্য, আর কোনো কারণ নাই। এ বসো, বসেন বসেন, বসে পড়েন। বামে কিছু সমস্যা আছে, বামে ওকে। প্রিয় ভাইয়েরা, তুমি যাও বাবু, তুমি যাও, পেছনে যাও। আমি অধম একটা কথা বলতে চাই, আমার কথায় বেয়াদবি নিবেন না।
প্রচণ্ড কষ্ট আজকে আমার ওয়াজ করতে হয়েছে, যা ইতিপূর্বে খুবই কম হয়েছে, জাস্ট ওয়েদার গরম এই জন্য। তবে এখনো পর্যন্ত এই 1.5 ঘন্টা পার হয়ে গিয়েছে, যারা এখনো পর্যন্ত বসে আছে তারাই হচ্ছে আমাদের আসল ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলে? সবাই আমার অনুরোধ রেখেছেন, আবদার রেখেছেন, এই গরমের মধ্যে স্যাক্রিফাইস করেছেন, আমার মায়েরা বোনেরা স্যাক্রিফাইস করেছেন। ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি এবং আমি অধম সবার কাছে আবদার রাখবো, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আমার আজকের এই সংগঠনের যে সমস্ত উদ্যোক্তারা রয়েছে সবাইকে আমি মোটিভেট করে বলতে চাই, সভাপতি বরণ মতো সহসভাপতি আছে, যেহেতু মানবতার কল্যাণে তাদের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, আব্বাজান একটু বসে পড়েন। আমি বিশ্বাস করি যুবকদেরকে দিয়ে ইতিহাস কায়েম করা সম্ভব। এই যুবকদেরকে আপনারা সাহায্য করবেন। যে যুবকরা আজকে আমি আসিফকে নিয়ে আসছে, এরা আপনাদের থেকে সাহস পেলে, সহযোগিতা পেলে এরাই একদিন বগুড়ার মাটিতে আজহারীকেও নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলে? আমাদের এই মাহফিলে বরণ্য অতিথি রয়েছেন, সভাপতি রয়েছেন। আমাদের মাহফিল মানব কল্যাণে আয়োজিত, ওনারা কিছু দিক, এটা আমরা সবাই চাই কি চাই না? আমি আদায় করছি না, আদায় হবে না, আমি এটা করার জন্য আসিও নাই। আমি জাস্ট স্যারকে বলবো, স্যার আপনি কত দিবেন? আপনি কি দিয়েছেন? একটু বললে দোয়া করে দিতাম। শুধু সবাই আবদার করেছে আমার কাছে। আমাদের সভাপতি সাহেব দিয়েছেন 10,000, বলেন সবাই মারহাবা। আর কে আছেন দেওয়ার মতো? নাম জাস্ট ঘোষণা করব, ওনারা দিয়ে দিবেন, বাকিরা দিয়ে দিবেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, পড়েন সবাই আমিন। দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না। আমার ড্রাইভার সাহেবকে বলবো জায়গাটা ফাঁকা আছে, ঢুকে যান। ড্রাইভার সাহেবকে বলবো জায়গাটা ফাঁকা আছে, নাসির ভাইকে বলবো নিয়ে আসুন। আর দোয়ার সময় কোনো সেলফি হবে না। যখন নেমে যাব আপনি হাত মিলান, সেলফি তুলেন, তখন সব অ্যালাউ হবে। দোয়ার সময় সভ্যতার খাতিরে, বগুড়ার খাতিরে আমরা বসে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই তোমরা কে উঠছো? এ বাবুরা 2 মিনিট সময় দাও, বসো, অল্প সময় দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন বগুড়ার শিবগঞ্জের জমিনে যুবক ভাইদের আয়োজনে ইসলামী মানব কল্যাণ পরিষদ এত কষ্ট করে, পরিশ্রম করে এই গরমের ভেতরে এত সুন্দর আয়োজন তারা করেছে। আল্লাহ মেহেরবানি করে তাদের পরিশ্রম এবং কষ্টকে তুমি তোমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহ আমি অধম এই প্রচন্ড গরমের ভেতরে সেই 10টা 30 থেকে নিয়ে এখন প্রায় 12টা 15 বাজতেছে। আল্লাহ অনেক কথা বলেছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমার কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে তুমি সঠিক কথা হচ্ছে আমল করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাপতি সাহেব সহ যারা এই প্রোগ্রাম করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, কষ্ট করেছে, আল্লাহ তাদের কষ্ট এবং পরিশ্রমকে তুমি নাজাতের ওসিলা হিসেবে মঞ্জুর করো। আল্লাহ আমার পরিচয় টুকরা মাথার তাজ মুরব্বী আব্বা জানারা হাত তুলেছে, আলেমরা হাত তুলেছে, আমার পরিচয় টুকরা যুবকরা হাত তুলেছে, সম্মানিতা মানব বোনেরা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি আমল আমরা করতে পারি নাই, কিন্তু 1 সেপ্টেম্বর এত প্রচন্ড গরমের ভিতরে প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে এই বুঝি আমরা হয়ে যাব। পুরো দেহ আমাদের থেমে গিয়েছে। আল্লাহ একমাত্র তোমার ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় এই ঘন্টার পরে ঘন্টা গরমের মধ্যে ঘেমে ঘেমে আমরা বসে আছি।
একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ। যদি কিয়ামতের কঠিন ময়দানে কোন আমল কবুল না হয় আল্লাহ, মেহেরবানি করে আজকের আমলকে ওসিলা করে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। আমার সঙ্গে যারা আমিন আমিন বলছে আল্লাহ, আমাদের সবাইকে তুমি